আবারও ডিভিশন ম্যাচ। তো আজকে আমার অপোনেন্ট বাংলাদেশি এক ভাই, নাম মুদাওয়া। তো শুরুতে আমি এফবির দিয়ে ভালো একটা সুযোগ পাই। তো অপোনেন্ট সহজে বুঝতে পারে নাই, কিন্তু অপোনেন্টের গোলকিপার খুব ভালো একটা সেভ দেয়। আমি ভাবছিলাম গোল হয়ে গেছে হয়তো, কিন্তু অপোনেন্ট ভালো একটা সেভ দেয়। পরে আমি তো ওদিকে নিয়ে আরেকটা স্কিল দিতে চেয়েছিলাম, ডাবল টাচ, বাট কেন জানি দেয় নাই। তো অপোনেন্ট পরে কাউন্টার অ্যাটাক ভালো ট্রাই করছিল, কিন্তু আমি তা ব্লক করে ফেলি। তারপর আমি একটা লফটক পাস দিই, কিন্তু আমার পুসকাস ওই জায়গায় যেতে পারেনি। তো এরপর এভাবে খেলা চলতে থাকে। অপোনেন্ট কাউন্টার করে, আমি একবার কাউন্টার করি, কিন্তু গোল তেমন হয় নাই। তো ইদানিং হচ্ছে কোনামির স্ক্রিপ্ট অনেক বেশি ডিভিশন ম্যাচে, যে কারণে খেলা খুবই টাফ। কারণ এই দেখা গেছে আপনি লিডে আছেন, হঠাৎ করেই একটা নেটওয়ার্ক ইস্যু ডাউন করবে, শেষ ম্যাচ, হেরা যাবে, নয়তো ড্র হবে। তো অপোনেন্ট এই জায়গায় সুন্দর একটা শট নেয়, কিন্তু আমার গোলকিপার এই জায়গায় সেভ দিয়ে দেয়। তারপর কর্নার কিক থেকে তেমন সুবিধা করতে পারে নাই। তো অপোনেন্টও পাসিং করে ঢোকার চেষ্টা করতেছে। তো অপোনেন্ট এখানে একটা লফটক পাস দেয়, কিন্তু আমার ডিফেন্ডার এই জায়গায় খুব ভালো একটা সেভ দেয়। তো এরপর আমি হচ্ছে একটা কাউন্টার অ্যাটাক যাই, পুসকাস সুন্দর মতো বের হয়ে গেল, কিন্তু অপোনেন্টের জিকে ও আগে আসছে, আগে বলটা ধরে নিল, নাহলে এই জায়গায় সুন্দর একটা গোল হওয়ার চান্স ছিল। তো এরপরই ওপোনেন্ট ভালো একটা কাউন্টার করে গোল দিয়ে দেয়। তো ওপোনেন্টের নেইমার এই জায়গায় খুবই একটা লাইট স্পটে থাকে, যে কারণে শ্যুট করার সাথে সাথেই গোল হয়ে যায়। তো আমিও বেশি সময় নেই, গোল খাওয়ার পর গোল শোধ করার জন্য হচ্ছে ভালো একটা সুযোগ পাই। তো এখান থেকে শ্যুট করি, কিন্তু গোল হয় নাই, কিন্তু গোল হওয়ার চান্স বেশি ছিল। তো পরেই একটা চান্স পাই, আমার শেভচেঙ্কো এখানে তার বডিটা গেলে গোলটা দিয়ে দেয়। শেভচেঙ্কোকে কাস্টম ট্রেনিং দেওয়ার পর ও মোটামুটি ভালোই ধাক্কাধাক্কি করে ডিফেন্ডারদের থেকে বের হয়ে যেতে পারে। তো এরপর এই জায়গায় ভালো একটা সুযোগ পাই, কিন্তু আমি জানি না তোতি কেন বারবার স্কিল করতে পারতেছে না। তো অপোনেন্ট পরে একটা কাউন্টার এটাকে চেষ্টা করে, কিন্তু আমার ডিফেন্ডার এই জায়গায় ভালো পজিশন হোল্ড করে রাখতেছে, যে কারণে অপোনেন্টের সিএফ মোটামুটি ভালো অ্যাটাক করলেও ফিনিশিং করতে পারতেছে না। তো এভাবে দেখতে দেখতে হাফ টাইম শেষ, ম্যাচ 1-1 ড্র হয়। তো হাফ টাইমের পর খেলা শুরু হয়। তো অপোনেন্ট চেষ্টা করতেছিল বারবার লিড নেওয়ার, তো আমিও চেষ্টা করতেছিলাম বারবার লিড নেওয়ার, কিন্তু শুরুর দিকে অপোনেন্ট মোটামুটি ভালোই অ্যাটাক করতেছিল। তো আমিও একটা কাউন্টার অ্যাটাক পাই, কিন্তু কাজে লাগাতে পারিনি। তো এই ফাঁকে আমার এক্সাবি একটা সুন্দর পাস দেন তোতির। অবশ্যই আমি জানি না তোতির কী হয়েছে, ও ঠিকঠাক মতো পাস দিতে পারতেছে না। এরপর আমি রতিরে দিয়ে একটা সুন্দর পাস করলাম, কিন্তু অবশ্যই আমার পুসকাস লেফট ফুট হওয়ায় এই জায়গায় প্রপার শুট নিতে পারেনি। তো অপোনেন্ট এই জায়গায় সুন্দর একটা পাস ডেভেলপ করে, কিন্তু আমি ওর পাস রিড করে ফেলায় ও ব্যর্থ হয়। তো এরকম দেখতে দেখতে খেলা যায়। অপোনেন্টের বেল খুব ভালো স্পিডিং করতেছিল, কারণ অবশ্যই বেলের কাট খুবই ভালো। আমারও খুব শখ ছিল বেল নিয়ে খেলার, কিন্তু টাকার অভাবে কয়েনও কিনি না, আর প্লেয়ারও তো নেওয়া হয় না। তো ফ্রিতে যা পাই তাই দিয়েই খেলি। তো এর মধ্যে খেলা চলতে থাকে, অপোনেন্ট ভালো একটা সুযোগ পায়, কিন্তু প্রত্যেকবারই আমার ডিফেন্ডার ভালো কাজ করতেছিল। তো অপোনেন্ট এই জায়গায় একটা স্কিল শো করে, কিন্তু অবশ্যই আমার নেব্বেত খুব ভালো একটা কাজ করে। তো ওর থেকে বলটা নিয়ে দেন একটা পাওয়ারফুল শ্যুট করে আর গোল হয়ে যায়। তো অপোনেন্টের অবশ্যই উচিত যে স্কিল করার
আগে অ্যাটলিস্ট দেখা উচিত যে আশেপাশে প্লেয়ার আছে কিনা। রং স্কিল ক্যান কিল ইউ ব্রো। তো এভাবে খেলা চলতে থাকে, 2-1 লিডে থাকে। অপোনেন্ট এই জায়গায় খুবই দারুণ একটা সুযোগ পায়, কিন্তু আমার ডিফেন্ডার বরাবরই ভালো কাজ করতেছিল। তো এখানে অপোনেন্ট একটা ভালো সুযোগ শ্যুট করে, কিন্তু অপোনেন্টের ব্যাড লাক, কারণ শ্যুটটা বারে লাগে। তো এরপর খেলা চলতে থাকে। অপোনেন্ট খুব হার্ড ট্রাই করতেছিল যে ও গোল করবে, কিন্তু প্রত্যেকবারই আমার প্লেয়ারের পায়ে বল দিয়ে দিতেছে। তো এই জায়গায় অপোনেন্ট ভালো একটা কাজ করছে, ওর ডিফেন্ডার আগায় নেই, যে কারণে হচ্ছে আমার শেভচেঙ্কো বেরোতে পারে নাই। তো অপোনেন্ট শেষের দিকেও অনেকগুলো চান্স পায়, কিন্তু শেষমেশ গোল করতে পারে না কোনোটাই। আমার ডিফেন্ডার খুবই ভালো মতো কাজ করতেছিল। আসলে ডিফেন্ডার যদি ঠিক মতো কাজ না করে, কারণ ফাবিও ক্যাপেলো ম্যানেজারে অবশ্যই ডিফেন্সে একটু সমস্যা আছে, হুটহাট উপরে উঠে যায়। যেমন এখন এই যে একটা কাউন্টার এটা খেলাম, তো কপাল ভালো আমি স্লাইডিং ট্যাকেলটা অনেক দূর থেকে মারছি, না হলে এটাও গোল ছিল। তো অপোনেন্ট ড্র করার খুবই একটা সুযোগ ছিল। যাই হোক, স্লাইডিং ট্যাকেলটা খুবই ভালোভাবে কাজ করছে, কারণ না হলে পেনাল্টি হওয়ার সম্ভাবনা বেশি ছিল। তো এরপর খেলা চলতে থাকে। তো অপোনেন্ট আর তেমন গোল পায় না, আমিও আর গোল পাই নাই। খেলা অবশেষে 2-1 গোলেই শেষ হয়। তো অপোনেন্ট এই জায়গায় ভালো একটা সুযোগ পায়, কিন্তু ব্যর্থ হয়। তো দেখতে দেখতে খেলা হচ্ছে 2-1 শেষ হয়। ডিভিশন ম্যাচ এমনি অনেক স্ক্রিপ্ট পড়তেছে আজকাল। যাই হোক, খুব ভালো একটা ম্যাচ ছিল। তেমন 5টা শুটস, 4টা শুট অন টার্গেট।